চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নারীদের ভারতে পাচারের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত 5.5 বছরে দেশটি থেকে ফিরিয়ে আনা হয়েছে প্রায় 6,500 জনকে, যাদের সিংহভাগকে বিক্রি করা হয়েছিল ভারতের বিভিন্ন যৌনপল্লীতে। আর এই মানব পাচারের সবচেয়ে বড় পথ হয়ে উঠেছে যশোরের বেনাপোল সীমান্ত। অভিযোগ আছে পাচারকারী চক্রের সাথে স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি জড়িত দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যশোর প্রতিনিধি তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জি মোস্তাফিজুল আলম। দেখে রঙিন মনে হলেও ভেতরটা নির্মম। ভারতের মুম্বাইয়ের এই নিষিদ্ধ পল্লীর কুৎসিত কোলাহলে ঢাকা পড়ে আছে শত শত নারীর স্বপ্নভঙ্গের আর্তনাদ। সেই সব নারী যাদের এখানে বিক্রি করে দিয়েছে পাচারকারীরা। শুনে কষ্ট লাগলেও এটা সত্য, ভারতের এমন অনেক পতিতালয় থেকে নিয়মিতই উদ্ধার হচ্ছেন বাংলাদেশি মেয়েরা। চলতি বছরের শুরুতে এই মেয়েদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ভালো চাকরির লোভ দেখিয়ে তাদের পাচার করা হয়েছিল। যখন তারা পাচারকারীদের আসল উদ্দেশ্য বুঝতে পারেন, ততক্ষণে সব শেষ। ওই লাইফটা খুবই খারাপ। আর আশা করি আগে যারা এখনো ভালো আছে, এই দেশে আছে, তারা যেন অন্যের কথা না শুনে, তার সঙ্গে চিনা জানা না করে যেন কোথাও না যায়। যে পরিস্থিতি এই 2টা বছর গেছে, সেরকম আর চাই না। আমার জীবনকে আমি আবার নতুন করে গড়ে তুলতে চাই। মূলত গরিব ও পারিবারিক অশান্তিতে থাকা কম বয়সী মেয়েদের টার্গেট করে পাচারকারীরা। বেশিরভাগই কিন্তু তাদেরকে আনা হচ্ছে আমরা ওই বিভিন্ন রেড লাইট এরিয়া থেকে আনা হচ্ছে, এবং এমন কোনো জায়গা নাই সেখানে, মানে গোয়ার থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এখন বাংলাদেশি মেয়ে পাওয়া যায়। ভারতে মানব পাচারের সবচেয়ে বড় পথ যশোরের বেনাপোল সীমান্ত। দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে এখান দিয়ে পাচার করা হয়। পুকুরের ঠিক ওই পারটাই ভারত। ওখানে যে কজন দাঁড়িয়ে আছেন তারা ভারতের নাগরিক। তারা চাইলেই পুকুর পার ধরে কয়েক কদম এগিয়ে আসলে বাংলাদেশে ঢুকে যেতে পারেন। ঠিক একইভাবে বাংলাদেশ থেকেও খুব সহজেই ওপারে চলে যাওয়া যায়, যদি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বাধা না দেয়। বেনাপোলের একজন পাচারকারী পরিচয় গোপন রাখার শর্তে বলেন, টাকার বিনিময়ে পাচারে সহায়তা করে সীমান্তরক্ষী বাহিনী। আর পাচারকারীদের সাথে যোগসাজশ আছে রাজনৈতিক নেতাদেরও। বিডিআর 200 টাকা পিস, উপরে একটা পোস্ট আছে, নিচে একটা পোস্ট আছে। 2টা পিস, 2 পোস্টে 400 টাকা দিলে ওরা সহজেই চলে যাবে। ভারতের পাবলিক বিএসএফ নিয়ন্ত্রণ করে। ওরা বাংলাদেশের টেলিফোন করে বলতে এখন পার করে দাও, এখন বিএসএফ কিছু বলবে না, সে সময় এখন পার করে দাও। অপরাধীদের সাথে প্রভাবশালী ব্যক্তি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাজশ আছে বলে সন্দেহ করেন অধিকার কর্মীরাও। যাতায়াতের পথটাকে ঘাট ফেলে প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতাশালী লোকজনরা এই ঘাটগুলো পরিচালনা করে, এবং এখানে এর সঙ্গে জড়িত যারা সীমান্ত রক্ষী আছে তারাও জড়িত, এখানে যারা আইন শৃঙ্খলা আছে তারাও জড়িত। তবে পাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন যশোরের বিজিবি ও পুলিশের কর্তারা। গত জানুয়ারি থেকে 5 মাসে আমরা 100-র উপরে ছোট শিশু, 250-র উপরে মহিলা আমরা পাচার হওয়া থেকে রক্ষা করতে পেরেছি। এখানে পুলিশের কোনো সদস্য জড়িত আছে মর্মে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে গত 5.5 বছরে ভারত থেকে উদ্ধার পাওয়া 6,500 মেয়েকে প্রত্যাবাসন করা হয়েছে। ভারতের অধিকার কর্মীরাও বলছেন, বাংলাদেশ থেকে নারী পাচার দিন দিন বাড়ছে। প্রত্যেক বছর যদি আমরা দেখি কতজন বাংলাদেশ মানুষ ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফেরত এলো, সেই সংখ্যাটা কমেননি, এবং তার প্রমাণ হোম মিনিস্ট্রি ডেটাবেস, রাইট যশোর এবং বিএনডব্লিউএল। উদ্ধারের সংখ্যা বেড়ে গেছে, আর উদ্ধার হওয়া মেয়েদের দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পাচার বাড়ছে। অন্যদিকে উদ্ধার পাওয়া অধিকাংশ মেয়েই দেশে ফিরে অপরাধীদের বিরুদ্ধে মামলা করেন না। কেউ কেউ মামলা করলেও নানা জটিলতায় বিচার পান না। বেশিরভাগ আসামিরাই তো আসলে পাচারকারীরা একটু প্রভাবশালী হয়। তারা দেখে যায় যে টাকা পয়সা দিলে করে ফেলে, তারা হুমকি দেয়। অনেক মেয়ে তার নিকট, অতি নিকট আত্মীয় দ্বারা পাচার হয়েছেন, দুলাভাইকে দিয়ে পাচার হয়েছেন, হাজবেন্ড দ্বারা পর্যন্ত মেয়েরা পাচার হয়েছেন। এটি আমাদের কাছে, এরকমের তথ্য আমাদের কাছে আছে। উদ্ধার পেলেও মুক্তি মেলে না, ভয়াবহ স্মৃতি তাড়িয়ে বেড়ায়। সহজভাবে নেয় না সমাজ, অনেক ক্ষেত্রে ঠাঁই মেলে না পরিবারেও। জি মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, যশোর।